হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আজকে আমরা মহাকর্ষ বিকর্ষের গিয়ে দেখব 4 নম্বর লেকচার। তো আসো 4 নম্বর লেকচার আমরা কি কি দেখব একটু দেখি। হ্যাঁ, 4 নম্বর লেকচার আমরা কি কি দেখব একটু দেখি। আসো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা যা যা শেষ করছিলাম, 1 নম্বরে শেষ করছিলাম নিউটনের মহাকর্ষ সূত্র, সেখানে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের তারতম্য। এরপরে আমরা পড়ছিলাম মহাকর্ষ প্রাবল্য, মহাকর্ষ বিভব, বিভিন্ন কেজ, নিরেট গোলকের ক্ষেত্রে কি হবে, ভাবা গোলকের ক্ষেত্রে কি হবে। আজকে আমরা পড়বো মুক্তিবেগ, যেটাকে স্কেপ ভ্যালোসিটি বলে। তো স্কেপ ভ্যালোসিটি নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো স্কেপ ভ্যালোসিটি নিয়ে যদি পড়াশোনা করি, দেখো কি কি আছে। তো স্কেপ ভ্যালোসিটিটা কি, শুরু করে দিই আমরা। সহজ সাথে ছোট্ট একটা টপিক, সমস্যা নাই। এখন কথা মুক্তিবেগ কাকে বলে। মুক্তিবেগ সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে কি বেগ বলে? মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগ কোনটা? সর্বনিম্ন যে বেগে কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সেটার কোথায় আসে না, পৃথিবীতে ফিরে আসে না, তখন তাকে কি বেগ বলে? মুক্তিবেগ বলে। আসো আমি একটু পড়ি, মুক্তিবেগটা একটু পড়ি, আমি একটু দেখাই। ধরো এটা পৃথিবী। হ্যাঁ, এটা পৃথিবী। আচ্ছা, এটা পৃথিবীর সেন্টার। এটা ধরলাম পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হয়েছে। হ্যাঁ, আর তাহলে ধরো পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা জায়গায় একটা অ্যাম্বরের বস্তু আছে। ধরো পৃথিবীর পৃষ্ঠে এই জায়গায় একটা অ্যাম্বরের বস্তু আছে, এই বস্তুটাকে আমি মহাশূন্যে পাঠাইতে চাই। কোথায় পাঠাতে চাই? মহাশূন্যে পাঠাতে চাই। ধরো এটা সেই অ্যাম্বরের বস্তুটা। তো অ্যাম্বরের বস্তুটাকে আমি কোথায় পাঠাবো? মহাশূন্যে পাঠাবো। তাহলে সে কি মহাশূন্যে এমনি এমনি যাবে? যদি আমি কোন একটা বস্তুকে, অ্যাম্বরের বস্তুকে যদি মহাশূন্যে পাঠাইতে চাই, সে কি এমনি এমনি যাবে? এমনি তো যাবে না। কি করতে হবে? তার উপর এক্সট্রা বল দিতে হবে, মানে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে তার উপর। আবারও বলতেছি, বল অ্যাকচুয়ালি শক্তি দিতে হবে বা কাজ করতে হবে, একই কথা। শক্তি আর কাজ সেম জিনিস। কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা দেখবো সেটা আজকে। তো ধরলাম এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি অ্যাম্বরের যে বস্তুটা আছে তাকে আমি মহাশূন্যে পাঠাবো, মানে অসীমে পাঠাবো। তো এই যে পৃথিবীর পৃষ্ঠে, কেন্দ্র থেকে পৃষ্ঠের একটা ডিস্টেন্স আছে, সে ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম আর আই, মানে ইনিশিয়াল যে আরটা সেটা কি, আমি ক্যাপিটাল আর ধরলাম, যেটা কার সমান? পৃথিবীর ব্যাসার্ধের সমান। ওকে, এই পয়েন্টে গিয়ে তার কেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা সেটা আমি ধরে নিলাম আর এফ। আর এফ ইজ ইকুয়াল টু স্মল আর, না সরি স্মল আর না, অ্যাকচুয়ালি এটা ইনফিনিটি, আমরা অসীমে নিব না, তাহলে এটা ইনফিনিটি। তাহলে এখান থেকে যখন আমি এই বস্তুটাকে একটা বেগে নিক্ষেপ করছি, যে বেগে আমি এই বস্তুটাকে নিক্ষেপ করব, যে সর্বনিম্ন বেগে নিক্ষেপ করলে বস্তুটা পৃথিবীতে আসবে না, সেটার নামই আমার কি বেগ? মুক্তিবেগ। আমার এই মুক্তিবেগটা বের করা দরকার। তো আমি এই অ্যাম্বরের বস্তুটাকে মহাশূন্যে পাঠাবো, এটা ধরলাম পৃথিবী, তার বড় ক্যাপিটাল এম, আর এই বস্তুটার বড় কি এম, স্মল এম। তো এই স্মল অ্যাম্বরের যে বস্তুটা আছে তাকে আমি মহাশূন্যে পাঠাতে চাচ্ছি, আর মহাশূন্যে পাঠাইতে হলে তাকে যে বেগে নিক্ষেপ করা লাগবে ওই বেগটার নামই কি বেগ? মুক্তিবেগ। তো আসো আমি এখান থেকে যদি মুক্তিবেগের মানটা হিসাব করি, কি বলবো প্রথমে? যে অ্যাম্বরের বস্তুকে অসীমে বা মহাশূন্যে পাঠাতে কৃতকাজ বা শক্তি কত? সে কৃতকাজ বা শক্তি আমরা জানি মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ একটা সূত্র পড়ছিলাম আমরা, সেই সূত্রটা ছিল এরকম: W is equal to G M M into 1 by
আর আই, যেহেতু আমি আর আই থেকে আর এফ এ নিছি, মাইনাস 1 বাই কত আর এফ, এই সূত্রটা পাই। ঠিক আছে, তো এখন এই জায়গায় আর এফ এর মান তো আমি জানি ইনফিনিটি, অসীমে পাঠাচ্ছি, আর আর আই মানে হচ্ছে কত ক্যাপিটাল আর, তাহলে আমি এটাকে লিখতে পারবো জি এম এম ইন্টু 1 বাই ক্যাপিটাল আর মাইনাস 1 বাই ইনফিনিটি, সামথিং বি ইনফিনিটি মানে 0, তাহলে আলটিমেট এই জায়গায় আমি কি পাবো তাহলে জি এম এম ডিভাইডেড বাই কত আর, এটি হচ্ছে আমার সে কৃত কাজটা বা শক্তিটা, যে শক্তি দিয়ে আমরা এই এম্বরের বস্তুটাকে কোথায় পাঠাবো, মহাশূন্যে পাঠাবো। কোথায় পাঠাবো, মহাশূন্য। এখন কি আমার কৃত কাজ চাইছে, আমার তো কৃত কাজ চাই না, আমার চাচ্ছে এই এম্বরের বস্তুটাকে যে আমি মহাশূন্যে পাঠাবো, একটা বিবেগে নিক্ষেপ করব, সেই বেগটার নাম মুক্তিবেগ, আর এই আমার মুক্তিবেগটাই দরকার। তাহলে মুক্তিবেগটা কিভাবে পাবো, আসো আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়বো বা পড়ছি, সেটা হচ্ছে যে আমরা কোনো বস্তুকে যদি বিবেগে গতিশীল করি, সেক্ষেত্রে কৃত কাজ হয় কার সমান জানো, গতিশক্তি পরিবর্তনের সমান। কিসের সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। তো আমরা এই ডাব্লিউ এর পরিবর্তে কি পড়ে আসছিলাম একটু আগে, যে পড়ে আসছিলাম জি এম এম ডিভাইডেড বাই কত জানি পড়ছিলাম আর, ইজ ইকুয়াল, আর আমরা এটার পরিবর্তে জানি হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তো এই ভিটা হচ্ছে আমার কি বেগ, মুক্তিবেগ, আমার ভিটা লাগবে, তাহলে এখান থেকে আমি কি কি কাটা দিতে পারি, এম এম কাটা দিতে পারি। তাহলে এই জায়গায় কি রইলো, আর ভি স্কয়ার ইজ ইকুয়াল আর আর গুণ করলে 2gm ডিভাইডেড বাই কত আর, আর সেখান থেকে আমি কি করতে পারি, যদি বি এর মানটা বের করি, বিই সমান সমান রুট ওভার অফ 2gm বাই কত আর, এই হচ্ছে আমাদের মুক্তিবেগের ফর্মুলাটা, এই হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। ঠিক আছে, এই হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। আশা করি এখান পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন এই সূত্রটা একটু মডিফাই করা যায়, কিভাবে মডিফাই করা যায় আমি একটু যদি দেখাই। আমরা মহাকর্ষ অভিকর্ষের শুরুতেই একটা টপিক পড়ছিলাম, জি ইকুয়াল টু সিএম বাই কত স্কয়ার আর স্কয়ার, যদি আড়াআড়ি গুণ করে নিই তাহলে জি এম ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো জি কত স্কয়ার আর স্কয়ার। তো এই জি এম এর জায়গায় যদি আমি জি আরটা ইনপুট দিই তাহলে আমি কি পাবো, আমি যেটা পাবো আসো সেটা একটু দেখাই, সেটা পাবো এটা যে পিই সমান সমান রুট ওভার অফ 2 ইন্টু জিএম, জিএম এর পরিবর্তে লেখা যাবে জি আর স্কয়ার, নিচে হচ্ছে আর, তাহলে এখান থেকে একটা একটা আর কাটাকাটি চলে গেলে মুক্তিবেগের একটা সূত্র পাই, বিই সমান সমান রুট ওভার অফ 2জি আর। এই হচ্ছে আমাদের সূত্রটা, এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। ঠিক আছে, এই আরেকটা সূত্র, মোট এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। দুইটা সূত্র ইম্পর্টেন্ট, ছোট বাট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। দুইটা সূত্র ইম্পর্টেন্ট, সো একটু ভালো করে দেখা উচিত। ঠিক আছে, তাহলে আমরা সূত্র দেখলাম, এখন সূত্রে যদি অ্যাপ্লাই না দেখি তাহলে তো হয় না। আসলে আমরা সূত্রে অ্যাপ্লাইতে চলে যাই, আমরা জিনিসগুলো এসে তারপরে দেখতেছি। আসলে প্রথমে ম্যাথটা দেখাই, ম্যাথটা কোথায় আসছে, বুয়েটে। কত সালে আসছে, বুয়েট হচ্ছে 3-4 সেশনে আসছিল। ওকে, খেয়াল করো, বুয়েট 3-4 সেশনে আসছিল। তো কোশ্চেনটা কি বলছে, পড়ো কোশ্চেনটা। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ। কার ভর, মঙ্গল গ্রহের ভর, কার ভরের, যার ভরের বলবে তার এত গুণ। তাহলে আমি এখানে লিখতে পারবো যে পৃথিবীর ভর এম ই ইজ ইকুয়াল, কত লেখা যাবে, এম, এম সমান কত, এম। তাহলে মঙ্গল গ্রহের ভর এম এম ইজ ইকুয়াল 0.11 এম। ডান। তারপরে পৃথিবীর ব্যাসার্ধ আর ই সমান সমান যদি আর হয়, তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আর এম সমান সমান হবে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 আর। ডান। ওকে, এখন পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নাই। বলছে মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটি মহাশূন্য যানকে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে সে যদি মধ্যাকর্ষণ বলের বাইরে চলে যেতে পারে, মানে তার উপর কোনো বল কাজ করবে না, সেটা মহাশূন্য ফারে চলে যাবে, মানে মহাকর্ষ বলটা কাজ করবে না।
তো আসো সেই বলটা বের করার নামই হচ্ছে স্কেপ ভেলোসিটি, বা আমরা যেটাকে বলি হচ্ছে মুক্তিবেগ। কি বেগ? সে মুক্তিবেগ বের করার সূত্র হচ্ছে বিই সমান সমান √of 2gm m ডিভাইডেড বাই কত? আর এম, যেহেতু মঙ্গল গ্রহেরটা বের করতেছি। তো আমরা যদি এখানে মানটা হচ্ছে ইনপুট দিয়ে দিই, আসো ইনপুট দিই আমি এখানে, একটু ছোট করে দিই, এটা ছিল একটু ছোট করে দিই, এতটুকু লাগবে না আপাতত, মান বসানোর সময় লাগবে। 2g এম এর পরিবর্তে কত বসানো যায়? এম এর পরিবর্তে বসানো যাবে 0.11 হচ্ছে এম, আর আর এর পরিবর্তে বসানো যাবে 0.532 আর। ডান। আচ্ছা এখন ইনপুট দিই বাকি মানগুলো যদি আমি ইনপুট দিই তাহলে এখানে এরকম হয়। আসো বাকি মানগুলো যদি আমি ইনপুট দিয়ে জায়গায় 2 ইন্টু জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 0.11 ইন্টু এম। এমটা কত দেওয়া আছে দেখো, এমটা দেওয়া আছে 5.97 নাকি? এমটা দেওয়া আছে 5.975 ইন্টু 10⁻24, নিচে হবে 0.532 ইন্টু আর এর মান হচ্ছে 6.371 ইন্টু 10⁻6। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি কিছু একটা ভ্যালু পেয়ে যাব, সে ভ্যালুটা তোমরা একটু ক্যালকুলেটর করে বের করো। আমার কাছে ক্যালকুলেটর আপাতত হাতের কাছে নাই, তাহলে তোমরা একটু দেখো, ঠিক আছে? ক্যালকুলেটর করে দেখো যে আনসারটা ঠিক আছে কিনা। ওকে, এখন পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, আশা করি পারবা। এগুলো দেওয়া ছিল গিভেন, হ্যাঁ এগুলো দেওয়া ছিল, জাস্ট আমি সূত্র বসাইছি, কাজ শেষ। পারবা কিনা? না পারলেও আমি আসি, চিন্তা করার কিছু নাই, আমি আবার বলে দিব, টেনশন করার কিছু নাই। আসো পরের কোশ্চেনটা দেখি, অনেকবার পরীক্ষায় আসছে, এমসিকিউ তো আসতে পারে, এটা এমসিকিউ তো আসতে পারে, স্টার মার্ক দেওয়া মতো যায়। আসো এখন কি বলছে একটু শুনো। বলছে আর ব্যাসার্ধের অভিগত ত্বরণ এত, তাহলে আর দেওয়া আছে, আর এর মানটা কত দেওয়া আছে? আর এর মানটা দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻6, ঠিক আছে? এবং জি এর মান দেওয়া আছে আমার 9.8। আমার লাগবে কি কিসের মান যেন? পৃথিবীর মুক্তিবেগের মান। আসো তো মুক্তিবেগের মান যেহেতু আর আর ই জি দেওয়া আছে, তাহলে মুক্তিবেগের মান বের করার ইকুয়েশন যেটা বসাবো সেটা হচ্ছে 2gr। তো আমি যদি এখানে 2gr বসাই, 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। এখান থেকে ক্যালকুলেশন করলে মেবি পাবা 11,200 মিটার পার সেকেন্ড বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়াল মুক্তিবেগের মান, এটা একটু মুখস্থ রাখতে পারো, কাজে দিবে। এই যে পৃথিবীর মুক্তিবেগের মানটা, এটা দরকার হলে মুখস্থ রাখো, কাজে দিবে। মুখস্থ এটা, হ্যাঁ মুখস্থ রাখো, কাজে দিবে। কেমন? মুখস্থ রাখো, কাজে দিবে। ওকে, এটা এমসিকিউ তে আসে, প্রায় জায়গায় আসে। পৃথিবীর মুক্তিবেগের মানটা কত? আমরা অন্যান্য গ্রহেরও কিছু মুক্তিবেগটা মুখস্থ করবো, সমস্যা নাই, দেখবো আমরা। আসো এরপরে আসো আমাদের এই যে আরেকটা ম্যাথ, এটা বোর্ডে আসা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। মাদ্রাসা বোর্ড 2025-এ আসছে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড কম্বাইন্ড 18 সালে একবার আসছিল। তো আসলে এই কোশ্চেনটাই রিপিট হয়েছিল। তো কি বলছে একটু শোনো। 3 কেজি ভরের একটি ধাতব গোলক পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগে নিক্ষেপ করায় গোলকটি মহাশূন্যের এ নামক গ্রহে গিয়ে পৌঁছায়। এই গ্রহের ভর পৃথিবীর ভরের কত গুণ? 13 গুণ। ব্যাসার্ধ হচ্ছে 5 গুণ। বলছে বস্তুটিকে এই গ্রহ থেকে পুনরায় মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগের মান কত গুণ হবে? ঠিক আছে, তো আসলে এটা একটু দেখি আমাদের কি কি দেওয়া আছে। ভরটা কি বলা আছে যে পৃথিবীর ভরের কত গুণ? 13 গুণ। তো ধরলাম আমাকে পৃথিবীর ভর এম ই সমান সমান যদি এম হয়, তাহলে এই গ্রহের ভর হবে পৃথিবীর ভরের 13 গুণ, মানে কত? 13 এম, ঠিক আছে? এবং পৃথিবীর ব্যাসার্ধের 5 গুণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর ই সমান আর হয়,
তাহলে এই গ্রহের ব্যাসার্ধ আর এ সমান সমান লেখা যাবে 5r। ডান ডান। ওকে, সব ঠিকঠাক চলতেছে। এরপরে বলছে বস্তুটিকে এই গ্রহ থেকে পুনরায় মহাশূন্যে নিক্ষেপ করতে হলে প্রয়োজনীয় মুক্তিবেগটা পৃথিবীর মুক্তিবেগের মানের কত গুণ হবে। তাহলে পৃথিবীর বেগের সাপেক্ষে হিসাব করতে বলছে। তাহলে পৃথিবীতে যে মুক্তিবেগটা, সে মুক্তিবেগ BE1 সমান সমান লেখা যাবে √of 2gme ডিভাইডেড বাই কত RE। এটাকে ধরলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। অনুরূপ ভাবে BE2 সমান সমান √of 2gma ডিভাইডেড বাই RA। এটাকে ধরলাম হচ্ছে গিয়ে 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, পরে পৃথিবী সাপেক্ষে বের করতে হবে তো, তাহলে আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নং ভাগ হচ্ছে গিয়ে কত নং? 1 নং। তো 2 নংকে যদি আমি 1 নং দ্বারা ভাগ করি, তাহলে এই জায়গায় কি পাবো? আমি পাবো BE2 ডিভাইডেড বাই BE1 সমান সমান √of, আমি এই জায়গায় লিখতে পারবো, একত্রে লিখে ফেলি, 2gma ডিভাইডেড বাই RA ইন্টু উপরে চলে যাবে RE বাই 2gme। এখানে কি কাটাকাটি যায়? 2gm কাটাকাটি, 2g কাটাকাটি, সরি 2gm না। এরপর একটা কাজ করা যায়, সে কাজটা হচ্ছে এটা, এই m এর জায়গায় আমি এটাকে একটু সাজুগুজু করে লিখি, ma বাই me ইন্টু RE বাই RA। ওকে, তাহলে এই জায়গায় আমি কি করতে পারি? পরবর্তীতে যে কাজটা করতে পারি, মানগুলো ইনপুট দিব। এখন m এর পরিবর্তে কত বসানো যাবে? 13m, নিচে m এর পরিবর্তে m। এরপরে RE এর পরিবর্তে R, এখানে বসানো যায় 5r। তাহলে এখানে r, এখানে r, এখানে m, এখানে m কাটাকাটি। তাহলে আলটিমেট কি রইলো? তাহলে এখান থেকে আলটিমেট আমি যেটা পাই সেটা হচ্ছে 13 বাই কত? 5। 13 বাই কত? 5। আসো এরপরের কাজ, ওকে, এরপরের কাজ হচ্ছে এটা। এখন আমি মানগুলো বসাই, যে BE2 সমান সমান √of 13/5 BE1। এর মানে আমি আনসারটা পেয়ে গেছি। আনসারটা হচ্ছে কত হবে? যে এই গ্রহের মুক্তিবেগের মানটা হবে পৃথিবীর মুক্তিবেগের √of 13/5 গুণ। এই যে এটা হচ্ছে আমার আনসারটা। শেষ, ডান। প্রশ্নটা খুব ইজি ছিল, সহজ ম্যাথ, কোনো প্যারা নাই। আচ্ছা, এরপরে আসো আরো একটা ম্যাথ। তো দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। আসো এটা আমি একটু কপি করে নিই, যে দুইটা প্রশ্ন আমি একটু কপি করে নিই। আসো প্রথম প্রশ্নটা, দুটি গ্রহের মুক্তিবেগের মান এত এবং এত, প্রথম গ্রহের ভর দ্বিতীয় ভরের 4 গুণ। আচ্ছা, তাহলে প্রথম গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারবো গরুর ঘর নাম্বারটা। তাহলে প্রথম গ্রহের মুক্তিবেগ BE1 সেটা কত দেওয়া আছে? আমি ডিরেক্ট এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি, 11,000 মিটার পার সেকেন্ড, 11,200 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয়টাকেও BE2 সমান সমান নিলাম হচ্ছে 5,200 মিটার পার সেকেন্ড। গেল। বলছে প্রথম গ্রহের ভর দ্বিতীয় ভরের 4 গুণ। প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের, তাহলে দ্বিতীয় গ্রহের ভর m2 হলে তার ভর আমি m ধরলাম। তাহলে প্রথম গ্রহের ভর m1 সমান হচ্ছে কত? দ্বিগুণই বলছে, প্রথম ভরে 4 গুণ, সরি, তাহলে এখানে হবে কত? m 4m। বুঝা গেল এটা, তাই না? বুঝা গেল, সহজ জিনিস। আমার লাগবে কি? উল্লেখিত গ্রহ দুইটার কিসের ব্যাসার্ধের অনুপাত। তাহলে প্রথম গ্রহের ব্যাসার্ধ যদি r1 হয়, দ্বিতীয় গ্রহের ব্যাসার্ধ হচ্ছে r2, এই r1
ইজ টু R2 এর মানটা কত এটা আমার লাগবে। ওকে, তা আসো এটাতে আমরা যাই। যাওয়ার আগে আমরা কি ইকুয়েশনটা আগে দাঁড় করে ফেলি। আমরা লিখতে পারবো মুক্তিবেগ, প্রথম গ্রহের মুক্তিবেগ b সমান সমান লেখা যাবে √2g me1 ডিভাইডেড বাই r1। এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। অনুরূপ ভাবে be2 সমান সমান √2g me2 ডিভাইডেড বাই r2, এটাকে ধরলাম হচ্ছে গিয়ে 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো এখানে আমি কি করব, যেহেতু আমার ব্যাসার্ধের অনুপাত চাইছে, তাহলে আমি এখানে 1 নং ভাগ 2 নং বা 2 নং ভাগ 1 নং করি। আচ্ছা 2 নং ভাগ 1 নং করি। ওকে, তো 2 নং ভাগ যদি আমি 1 নং করি এই জায়গায়, তাহলে be2 ডিভাইডেড বাই be1 সমান সমান √, কি লেখা থাকে এই জায়গায় 2g me1 ডিভাইডেড বাই r1 ইনটু, না উল্টা লিখে ফেলেছি, সরি আমি তো উপরে কোনটা রাখছিলাম, তাহলে এটা হবে r2, উপরে তো r2 রাখছি, এখানে 2, এখানেও 2 ইনটু এখানে হবে r1 ডিভাইডেড বাই 2g me1। 2g কাটাকাটি, তো আমি এই জায়গায় যদি মানটা ইনপুট দিয়ে দিই, v2 এর মান হচ্ছে কত 5200, এটা হচ্ছে 11200। দেখো একটু কোন জায়গায় সমস্যা হলে আমাকে একটু বলবা। তাহলে এই জায়গায় লিখতে পারি me2 ডিভাইডেড বাই me1 ইনটু লেখা যাবে r1 বাই কত r2। এর পরবর্তীতে যে কাজটা, আসো সে কাজটা একটু দেখাই। এখানে দুইটা শূন্য কাটাকাটি, তাহলে পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে এটা, যে 52 ডিভাইডেড বাই 112 ইজ ইকুয়াল √, কত হয় me2, m2 এর মান হচ্ছে m, এটা হচ্ছে 4m ইনটু এটা হবে r1 বাই কত r2, mm কাটাকাটি। ঠিক আছে, যদি mm কাটাকাটি হয়ে যায়, তারপরে আর কি থাকে আমার এখানে, তারপরে কি থাকে, তারপরে থাকবে এই জায়গায় পড়ে থাকবে 1/2 52/112, এখানে 1/2 ইন্টু √r1 বাই কত r2। পরে আমি এই জায়গায় আড়াআড়ি গুণ করলে 104 ডিভাইডেড বাই 112 সমান সমান √r1 বাই কত r2, এটা পাবো। এর পরবর্তীতে অনুপাত না চাইছে আমার, অনুপাত চাইছে, তাহলে অনুপাত যদি বের করতে চাই আমার উভয় পক্ষ থেকে বর্গ করতে হবে। বর্গ করলে এই জায়গায় লেখা যাবে r1 বাই r2 সমান সমান 104 ডিভাইডেড বাই 112 হোল স্কয়ার। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করে একটা মান পাবো r1 প্রপোর্শনাল টু r2, এই জায়গায় পাবো 169 অনুপাত 194, এই মানটা পাবো আমার। এটাই হচ্ছে আনসার। দেখো এটা হচ্ছে আনসার। খুব সুন্দর একটা প্রশ্ন, মজার আছে। বুঝে বুঝে করলে, না বুঝে করলে কঠিন, বাট বুঝে করলে সহজ। ঠিক আছে, ওকে, সুন্দর। পরে আসো এই ম্যাটটা দেখো, উভয় গ্রহের নিজ নিজ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা। এখন সমান উচ্চতাটা চাইছে, কি স্যার সমান উচ্চতাটা চাইছে, তো উচ্চতার সাথে জি এর সম্পর্ক কেমনে পাবো আমি, উচ্চতার সাথে জি এর সম্পর্ক কেমনে পাবো। আসো তাহলে প্রথম গ্রহের মুক্তিবেগ দেখো, প্রথম গ্রহের মুক্তিবেগ থেকে কি লিখতে পারবো, যে 11200 সমান সমান √2g1 r1। ঠিক আছে, দ্বিতীয় গ্রহের মুক্তিবেগ হচ্ছে 5200 সমান সমান √2g2 r2। তো একটু আগে আমরা একটা জিনিস শিখে আসছিলাম,
R1/R2 সমান সমান হচ্ছে 169/196, এটা দেখে আসছিলাম। তো আমি যদি এখন এটাকে যদি 1 নং চিন্তা করি, এটাকে আমি চিন্তা করতে পারবো কত নং? 2 নং। কত নং? 2 নং। দুইজন কিন্তু একই বেগে নিক্ষেপ করা আছে। দেখো দুইজনকে কত কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা। দুইজনের বেগটা সেম। দুজনের বেগ যদি সেম হয় তাহলে জি এর সাথে একটা সম্পর্ক আছে, আমরা জানি উচ্চতার। আচ্ছা, তো আমি এখান থেকে একটা কাজ করিনি, যে 11,200 ডিভাইডেড বাই 5,200 ইজ ইকুয়াল √অফ 2g1r1 ডিভাইডেড বাই 2g2r2। ডান। 2 কাটাকাটি, দুইটা শূন্য কাটাকাটি। ওকে, তাহলে আমি এখান থেকে একটা জিনিস বের করতে পারি, সে মানটা কত হয়? 112 ডিভাইডেড বাই 52 ইজ ইকুয়াল, এটাকে লেখা যাবে √অফ g1/g2 ইন্টু √অফ r1 বাই কত? r2। উভয়কে একটা বর্গ করলে তো হয়ে যায়। আচ্ছা, আমি এলএন না করে একটা কাজ করি, উভয়কে বর্গ করে ফেলি। ওকে বর্গ করলে ফেললে হয়ে যায়। আচ্ছা, তো উভয়কে যদি বর্গ করি তাহলে এখানে কত হয়? 112 ডিভাইডেড বাই 52 হোল স্কয়ার ইকুয়াল এখানে লেখা যাবে g1 g2 ইন্টু r1/r2। তো r1/r2 এর পরিবর্তে লেখা যাবে 169 ডিভাইডেড বাই 196। ঠিক আছে, তো আমি এই জায়গায় কি লিখতে পারবো? আমি এই জায়গায় একটা মান পাবো, পুরাটা একটু ক্যালকুলেশন করলে মেবি g1 সমান এখানে কিছু একটা পাবো g2 ক্যালকুলেশন করলে। তো আসলে আমি ক্যালকুলেশনটা একটু করি, বা ক্যালকুলেশনটা আমি আপাতত এখান থেকে একটু দেখে বসাই দিই। আর কি করবো, আমার কাছে ক্যালকুলেটরটা নাই স্যার, এক্সট্রিমলি সরি, আমার কাছে ক্যালকুলেটরটা নাই, তাই আমি দেখে দেখে একটু বসাইতে হচ্ছে। মানটা এখানে অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? 5.38। তাহলে এখানে আসবে 5.38। তো স্যার এটা এইভাবে বের করলেন কেন? তো এইভাবে কেন বের করছি দেখো তো, সর্বোচ্চ উচ্চতায় উঠাতে, তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে হইলে সর্বোচ্চ উচ্চতায় উঠার মানে বের করার যে সূত্রটা আমরা জানি, সেই সূত্রটা কি? যে s ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তো ইউ স্কোয়ার আর 2 তো কনস্ট্যান্ট, তাহলে এস এর সাথে জি এর সম্পর্ক কেমন জানি? শুধুমাত্র ব্যস্তানুপাতিক। তাহলে সেখান থেকে কি লেখা যাবে? সেখান থেকে লেখা যায়, ব্যস্তানুর সম্পর্ক থেকে আমি লিখতে পারি h1/s2 সমান সমান লিখতে পারবো g2 বাই কত? g1। তাহলে আমি এই জায়গা থেকে কি লিখতে পারবো? g2 এর জায়গায় g2 আছে, g1 এর জায়গায় লিখতে পারবো 5.38 g2 কাটাকাটি। তাহলে h1/s2 সমান সমান এই জায়গায় যে মানটা পাবো সেই মানটা একটু বসাই দিচ্ছি আমি এখানে। অ্যাপ্রক্সিমেটলি মান পাবো 0.186 বা h1 সমান সমান 0.186 h2। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? h1 আর h2 পরস্পর কি নয়? সমান নয়। এই হচ্ছে কি আমাদের কথা, যে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা। দেখো তো h1 টা হবে h2 এর 0.186 গুণ। এর মানে কি? এটার সাথে আর এত গুণ করলে সেটা h এর সমান হয়। তাহলে এটা কি সমান হলো? হয় না। তাহলে h1 আর h2 কি নয়? সমান নয়। এই দুটো ম্যাথ আশা করি একটু দেখবেন, পারবেন, ইজি জিনিস, টেনশন করার কিছু নাই। আসেন, এটা এসডব্লিউ দিলাম, এটা আপনারা ভিডিওটা পজ করে করা ট্রাই করেন। গেল এটা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দর। উপগ্রহের মুক্তিবেগ সমান হবে কিনা? হ্যাঁ, এটা তোমাদের কাজ। উভয় গ্রহের মুক্তিবেগ সমান হবে কিনা? দুইটা গ্রহের মুক্তিবেগের, একটা পৃথিবী মঙ্গলের ক্ষেত্রে, আবার কার ক্ষেত্রে? পৃথিবীর ক্ষেত্রে। সবই দেওয়া আছে, শুধু সূত্রে বসাবা, কাজ শেষ। আসো এই ম্যাথটা করাই দিই। বলা আছে প্রতিটি খণ্ডের, আচ্ছা বলছে কি, একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ এবং ভর যথাক্রমে এত এবং এত, মহাকর্ষী ধ্রুবকের এর মান এত। তো একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি সমান 8টি ভাগে বিভক্ত হলো। প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুটির মুক্তিবেগের 1/8 হবে কিনা? আচ্ছা, মূল বেগের। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে এরকম, যদি একটু ভেঙে বলতে চাই তোমাদেরকে, যদি ভেঙে বলতে চাই, এটা হচ্ছে কি রে, হ্যাঁ দেখো, আমি যদি তোমাদেরকে এটা ভেঙে বলতে চাই,
ধরো এখানে একটা এম্বরের বস্তু আছে, বড় এম্বরের বস্তু আছে, এই বস্তুটা ভেঙে এরকম ছোট ছোট 8টা খণ্ডে ভাগ হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ধরো 8টা, এরকম 8টা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তো একটু খেয়াল করো, এই বড়টার ব্যাসার্ধ যদি আর ক্যাপিটাল আর হয়, তাহলে ছোটগুলোর ব্যাসার্ধ কত হবে? স্মল আর। খেয়াল করো, একটা জিনিস মাথায় রাখবা, যদি বড় কোনো কিছু ভেঙে ছোট কিছু হয়, অথবা ছোট কিছু একত্রিত হয়ে বড় কিছু হয়, তাদের আয়তন সেম থাকে। কিসের পরিবর্তন হয়? ক্ষেত্রফলের। কি বললাম? বড় কোনো একটা কিছু ভেঙে যদি ছোট কিছু হয়, তাহলে বড় আর ছোট হওয়ার আগে এবং পরে আয়তনটা সেম থাকে। কি চেঞ্জ হয়? ক্ষেত্রফলটা চেঞ্জ হয়। তাহলে এখানের আয়তন যা, এখানের আয়তন তা, ঠিক আছে। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে। তো বলছে আমার দেখাইতে হবে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ, মানে ছোটটার খণ্ডের মুক্তিবেগ আমার কি করতে হবে? বড়টার কত? 1/8। তো আসো, তো বড়টার যে মুক্তিবেগ, সে মুক্তিবেগ বের করার সূত্র আমি লিখলাম হচ্ছে BE1 সমান সমান √2 g m/r। আর ছোটগুলা যেহেতু আমার এটা 8 ভাগে হয়েছে, তাহলে বড়টার ভর যদি ক্যাপিটাল M হয়, তাহলে এদের প্রত্যেকের ভর হবে স্মল m ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M/8। ওকে, তাহলে স্মল এই যে বস্তুগুলো আছে তাদের যে মুক্তিবেগ সেটা হচ্ছে B প্রাইম সমান সমান √2 g স্মল m লিখি, হ্যাঁ, স্মল m ডিভাইডেড স্মল r। এটাকে ধরলাম 2 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। ডান ডান। তো বলছে পৃথিবীর মুক্তিবেগের তুলনায়, আচ্ছা তাহলে এখানে 2 নংকে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করো, বা এটাকে আচ্ছা আবার ঠিক করে ধরি, একটু ঠিক করে ধরি, এটাকে 2 নং ধরি, ওটাকে যেটা 1 নং ধরছি এটাকে 2 নং ধরি, এটা হচ্ছে 2 নং। তাহলে 2 নংকে আমি 1 নং দ্বারা ভাগ করি, 2 নং ভাগ 1, 2 নং ভাগ হচ্ছে 1। তো 2 নং ভাগ যদি 1 করি, তাহলে BE প্রাইম ডিভাইডেড বাই BE সমান সমান √2 এ জায়গায় কি রইল? 2gm/r ইন্টু r/2gm। ওকে, আসো এখন মানগুলো ইনপুট দিয়ে দিই। 2gm 2g কাটা, এখন মানগুলো ইনপুট দাও। মানগুলো যদি ইনপুট দিই, এই m এর পরিবর্তে লেখা যাবে m/8 ডিভাইডেড বাই r ইন্টু r/m। am কাটাকাটি যদি হয়ে যায়, তাহলে এই জায়গায় কি লেখা যায়? BE প্রাইম ইজ ইকুয়াল, কি লেখা যাবে? √r/8r। এখন আমি স্মল r এর মান জানি না, কার মান জানি না? স্মল r এর মান জানি না। ও ইন্টু কত হবে? BE। এখন আমি স্মল r এর মান জানি না, স্মল r এর মানটা বের করতে হবে। তো একটু আগে স্মল r বের করার আগে আমি একটা জিনিস বলছিলাম, সুন্দর জিনিসটা কি ছিল? সুন্দর জিনিসটা এটা ছিল যে যে কোন একটা বড় বস্তুকে ভেঙে যদি ছোট বস্তু বানানো হয়, তাহলে তাদের পূর্বের আয়তন যা, পরের আয়তন তা। তাহলে এটা হচ্ছে পূর্বের আয়তন B1 হলে ভাঙার পরে পরের আয়তন হচ্ছে কত? 8 কত? B2। আয়তনটা সেম থাকবে, 8 ভাগে ভাগ করছে, এই জন্য আমি লিখলাম প্রতিটা আয়তন। তাহলে B1 এর পরিবর্তে লেখা যাবে 4/3 পাই r³ সমান সমান 8 ইন্টু 4/3 পাই কত? এখানে r³ উভয় পক্ষ থেকে এটা কাটাকাটি যদি হয়, তাহলে আমি এখান থেকে কি করতে পারি? এখানে আমি লিখতে পারি যে r³ সমান সমান 8r³। তাহলে 8r³ হলে এখান থেকে আমি কি লিখতে পারবো? r³ সমান সমান এখানে লিখতে পারবো 2r কত হোল কিউব, কিউব বাদ, তাহলে 2r ইজ ইকুয়াল টু হচ্ছে r। তাহলে স্মল r সমান সমান লেখা যাবে r/2। এই যে আমি r এর মানটা পাই গেছি, কত? স্মল r এর মানটা, r ইজ ইকুয়াল টু r/2। তাহলে এখানে যদি এখানে ইনপুট দিই, তাহলে BE প্রাইম ইজ ইকুয়াল টু √2 r ডিভাইডেড বাই 8 ইন্টু r বাই কত? 2। এখানে হচ্ছে BE
আর আর কাটা, এটা কাটলে হবে 4। তাহলে বিই প্রাইম সমান সমান রুট ওভার অফ 1/4 অফ বিই, 1/4 অফ বি, তো 1/4 মানে কত 2, তাহলে এখানে লিখতে পারবো বি প্রাইম সমান সমান 1/2 বিই। তাহলে আনসার আমার বলছে কি 1/8 হবে কিনা, তাহলে আনসার তো দেখা যাচ্ছে 1/8 হওয়ার কোনো সম্ভাবনা নাই। হইতে পারে কতটুকু বলতো, অর্ধেক। হতে পারে কত, অর্ধেক। খুবই সুন্দর একটা ম্যাথ, ভালো করে দেখবা। প্রথমে একটা বড় একটা এম্পারের বস্তু ছিল, সেটা মহাজাগতিক কোনো বস্তুর সাথে ধাক্কা খাওয়ার পর সেটা 8টা টুকরায় ভাগ হয়েছে। 8টা টুকরা ভাগ হওয়ার পর বলছে যে ছোট যে টুকরা আছে, যে মুক্তিবেগে যে খণ্ডগুলো আছে, খণ্ডগুলোর মুক্তিবেগ হবে পৃথিবী মানে বড় যে বস্তুটা ছিল সে বস্তুর কত 1/8। কিন্তু আমি দেখলাম যে 1/8 হয় না, কত হয়, অর্ধেক হয়। তাহলে এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, দেখবা সুন্দর করে। যে কোনো বোর্ডে রিপিট হওয়ার সম্ভাবনা আছে, মান চেঞ্জ করে দিতে পারে, বাট মান চেঞ্জ করে দিতে পারে, বাট রিপিট হওয়ার পসিবিলিটি আছে। সো একটু ভালো করে দেখবে এই জিনিসটা, খুবই চমৎকার একটা ম্যাথ। আসো, তো আমরা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দেখলাম, এখানে কিছু এখন কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, একটু দেখবেন। থিওরিটির কথা হচ্ছে এটা, যে আমরা কয়েকটা গ্রহের মুক্তিবেগ একটু মুখস্থ রাখবো, এটা এমসিকিউতে আসে প্রায়, ঠিক আছে, প্রায় এমসিকিউতে আসে। সো একটু ভালো করে দেখবেন। একটু খেয়াল করেন কি বলছে, যে পৃথিবীর যে মুক্তিবেগটা, এই পৃথিবীর মুক্তিবেগ মুখস্থ রাখবেন 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মঙ্গল গ্রহের মুক্তিবেগটা কত, 5.1, আর চাঁদের মুক্তিবেগ হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। বৃহস্পতির মুক্তিবেগ হচ্ছে 59.5 কিলোমিটার পার সেকেন্ড। বুধের মুক্তিবেগ হচ্ছে 4.3, আর শুক্রের হচ্ছে 10.3। তাহলে সবচেয়ে বেশি কার, বৃহস্পতির, একটু ভালো করে মাথায় রাখবা। সবচেয়ে বেশি কার হচ্ছে বৃহস্পতির, এটার হচ্ছে মুক্তিবেগ সবচেয়ে বেশি, কত, 59.5 কিলোমিটার পার সেকেন্ড। আসো, এখানে কয়েকটা জিনিস পড়তে হয় একটু, তো জিনিসগুলো একটু পড়তে হবে আমার। জিনিসগুলো কি অ্যাকচুয়ালি, দেখে একটু এই জিনিসগুলো একটু অ্যাকচুয়াল পড়তে হয়। এখন যদি না পড়ো তাহলে হয় না, একটি এমসিকিউতে আসে। ধরো তুমি কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ হতে উপরের দিকে কি নট বেগে নিক্ষেপ করছো, বি নট বেগে নিক্ষেপ করছো, ঠিক আছে। তুমি যখন বি নট বেগে নিক্ষেপ করছো, দেখো উপরের দিকে নিক্ষেপ করলে পৃথিবীর আকর্ষণ বলের দ্বারা বিভিন্ন পরিণতি হতে পারে। তাহলে পৃথিবীর যে আকর্ষণ বল, এটার কারণে এটার আকারটা বিভিন্ন পরিণতি হতে পারে। যদি এই বিনটের মানটা, এই বিনটের মানটা কার থেকে, এই যে 7.92 থেকে ছোট, দেখো লেখা আছে, যদি নিক্ষেপণ বেগ এত অপেক্ষা কম হয় তবে এই পথটা কেমন হবে বলতো, উপবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসবে। কচিত্রের পথে, মানে ধরো এখান থেকে সে যাত্রা শুরু করবে, এই উপবৃত্তাকার পথে ঘুরে আবার আগের জায়গায় আসবে, ঘুরে আবার আগের জায়গায় আসবে, ঘুরে আবার আগের জায়গায় আসবে, ঠিক আছে। আর যদি এই বিনটের মানটা কার সমান হয়ে যায়, 7.92 এর সমান হয়ে যায়, অর্থাৎ উৎক্ষেপণ বেগটা এত এর যদি সমান হয় তবে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। সাইকেলে এক্ষেত্রে যদি সমান হয় তাহলে কোন পথে প্রদক্ষিণ করবে, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, ঠিক আছে। বৃত্তাকার ও উপবৃত্তাকার একটু পার্থক্য আছে, একটু দেখবা। যদি এই উৎক্ষেপণ বেগটা কার থেকে 7.92 থেকে বড় হয়, তাহলে পৃথিবী একটা ফোকাসে রাখবে, ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে কি করবে, প্রদক্ষিণ করবে। ফোকাস মানে কি, দেখো আমরা জানি বৃত্তের থাকে কেন্দ্র, কিন্তু উপবৃত্তের কেন্দ্র থাকে না, তার একটা কি থাকে, ফোকাস থাকে। ফোকাস, যেটাকে আমরা বলি আর কি উপকেন্দ্র বলি আর কি বাংলায়, উপকেন্দ্র। আচ্ছা, তাহলে এরকম উপবৃত্তাকার পথে ঘুরবে আর কি, পৃথিবী একটা ফোকাসে থাকবে, তারপর সে উপবৃত্তাকার পথে ঘুরবে। যদি কোনো কারণে এই উৎক্ষেপণ ভেক্টরটা মুক্তিবেগের সমান হয়ে যায়, তাহলে বস্তুটা কিভাবে, এই মুক্তিবেগের সমান হলে বস্তুটা ঠিক সাই করে দিকে মহাশূন্যের দিকে চলে যাবে, ঠিক আছে। আর যদি এই বিনটের মানটা মানে উৎক্ষেপণ একটা মুক্তিবেগ অপেক্ষা বেশি হয়, তবে পরাবৃত্তাকার পথে যাবে। তাহলে মুক্তিবেগের সমান হলে কিভাবে যাবে, অধিবৃত্তাকার পথে, এটা মনে রাখবা। আর যদি মুক্তিবেগ থেকে বেশি বেগে নিক্ষেপ করে তাহলে কোন পথে যাবে বলতো, পরাবৃত্তাকার পথে। এই জিনিসগুলো একটু মনে রাখবা, এগুলো এমসিকিউতে আসতে পারে, আসে প্রায়। আমি একটু দেখাই দিলাম, একটু ভালো করে মনে রাখা ট্রাই করো, তাহলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে যা যা পড়ছি আরেকবার একটু রিভিউ দিয়ে দিই। প্রথমে আমরা পড়ছিলাম মুক্তিবেগের রাশিমালা, পড়তে গিয়ে পড়ছিলাম এখানে কৃতকাজের রাশিমালা। তবে কৃতকাজের রাশিমালার পরে আমি এখানে মুক্তিবেগের দুটি ইকুয়েশন পাইছিলাম। মুক্তিবেগের দুটি ইকুয়েশনের পরে আমি এখানে চলে গেছিলাম ম্যাথমেটিক্যাল কিছু ম্যাথে, যেমন বুয়েটে আসছিল এই ম্যাথটা, হচ্ছে রুয়েট কুয়েট চুয়েটে আসছিল একবার। এরপরে আমি গেছিলাম বোর্ড কোশ্চেনে, বোর্ড কোশ্চেনের টাইপটা কেমন হয়। এই যে বোর্ড কোশ্চেন টাইপ গেল, এই হচ্ছে বোর্ড কোশ্চেন টাইপ গেল, এগুলা হচ্ছে বোর্ড কোশ্চেন টাইপ আপনাদের। তো এভাবে আমি চেষ্টা করবো মহাকর্ষে পুরো সবগুলা ক্লাস দেওয়ার জন্য। হ্যাঁ, দুইটা ক্লাস অলরেডি আমাদের এটা নিয়ে 4টা ক্লাস গেল মহাকর্ষ অভিকর্ষের, আর 2টা বা 3টা হইলে হবে, 2টা বা 3টা হাইস্ট গেলে,
তখনই আমার হাইস্ট গেলে এই 2টা বা 3টা ক্লাস দেওয়ার পরে মহাকর্ষ অভিকর্ষটা আশা করি তুমি আর ঝামেলায় পড়বা না, একটু দেখো ভালো করে, ঠিক আছে? তাহলে হবে। আজকে এখান পর্যন্ত রইলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লেকচার 5 খুব রিসেন্টলি দিয়ে দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ, ভালো থেকো সবাই।